কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী হলেন লোকসভা থেকে অপসারিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদে ঘুষ কাণ্ডে কার্যত মহুয়া মৈত্রকে কটাক্ষ করা হয়েছিল, কিন্তু সেই ঘুষ কাণ্ড রীতিমতন ধোপে টিকল না। সেই ঘটনার পর যদিও মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন যে ফের প্রার্থী করা হবে মহুয়াকে, সেই কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। দেখা গেল রবিবার 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী হিসেবে মহুয়া মৈত্রের নাম ঘোষণা করলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নাম ঘোষণার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য প্রার্থীদের সঙ্গে র্যাম্পে হাঁটতেও দেখা গেল মহুয়াকে। যদিও মহুয়া মৈত্রকে যাতে ভোট না দেন তার জন্য সম্প্রতি আরামবাগে প্রধানমন্ত্রীর জনসভাতেও সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সামান্য লিপস্টিক পারফিউমের লোভে সংসদের লগ ইন আইডি দিয়ে দেন, নাম না করে মহুয়া মৈত্রকে বিঁধলেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার 2রা মার্চ নদিয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই মহুয়া মৈত্রকে কটাক্ষ করেছিলেন সুকান্ত। তিনি বলেছিলেন যে আজ ভাবতে অবাক লাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন, তার নাম আমি বলতে চাই না। তিনি বলেন যে মা কালী নাকি মদ খায় আর মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন। লজ্জা লাগে এমন মুখ্যমন্ত্রীর জন্য। আমি তীব্র ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে যে আপনি একজন সাংসদ, এই কথা বলার পর আপনারা কি করে চুপ করে থাকেন। এরপর সুকান্ত আরও বলেন যে আজ ভাবতে অবাক লাগে একজন সাংসদ সামান্য কিছু পয়সার লোভে, পাউডারের লোভে, বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউমের লোভে তার লগ ইন আইডি সেটা দিয়ে দিলেন। বিদেশ থেকে একজন সাংসদের লগ ইন আইডিতে প্রবেশ করে। আজ সাংসদ এমন একজন, তাকে কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও জেলা সভাপতির দায়িত্বে রাখা হয়েছে। ভেবেছেন এখানে 40% এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে, জিতে যাবে। কি বলেছিলেন সুকান্ত, শোনাবো। আজকে ভাবতে অবাক লাগে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন, তার নাম আমি বলতে চাই না, যিনি বলেন মা কালী নাকি মদ খায় আর মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে থাকে। লজ্জা লাগে মুখ্যমন্ত্রীর জন্য। আমি তীব্র ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে যে আপনি একজন সাংসদ, এই কথা বলার পর আপনারা চুপ করে যান। কি আপনাদের সাংসদ বলেছিলেন কিনা উচিত শিক্ষা দিতে হবে কিনা? আজকে ভাবতে অবাক লাগে তা একজন সাংসদ সামান্য কিছু পয়সার লোভে, লিপস্টিকের লোভে, পাউডারের লোভে, বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউমের লোভে তার যে লগ ইন আইডি, সেই লগ ইন আইডি সাংসদের অন্য লোককে দিয়ে দেয়। বিদেশ থেকে একজন সাংসদের লগ ইন আইডি থেকে সেখান থেকে মানুষ লগ ইন করে। আজকে এই রকম লোককে মাননীয় মুখ্যমন্ত্রী সংসদ তাকে সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছে, তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন, যে ভেবেছেন যে এখানে 40% এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এই সিট থেকে আবার জিতিয়ে যাবেন। কি আপনারা জেতাবেন এই সাংসদকে? জেতানো উচিত না। এই তৃণমূল কংগ্রেস এই পবিত্র মাটিকে অপবিত্র করেছে। যে মাটি দ্বিজেন্দ্র রায়ের মাটি, যে মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি, সেই মাটিতে এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়, চোর মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়। আর এই চোরেদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধানমন্ত্রীকে বাজে কথা বলেন। সুকান্ত মজুমদার নাম নেননি, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু নাম করে মহুয়া মৈত্রকে কটাক্ষ করেন। তিনি বলেন যে আপনারা এবার কৃষ্ণনগরে আমাদের ভোট দেবেন তো? মনে আছে মা কালী আমাদের আরাধ্য দেবী। মহুয়া মৈত্র কি বলেছিলেন? বদলা হবে তো ইভিএমে। কৃষ্ণনগরের সাংসদ এখন আর নেই, জানেন কেন? দেশের লোকসভার লগ ইন আইডি বিদেশে বিক্রি করেছেন। বদলা হবে তো, সন্দেশখালীর বদলা হবে তো। কি বলেছিলেন সুকান্ত, পর শুভেন্দু, সেটাও শোনাবো আপনাদের। আজকে ভাবতে অবাক লাগে মাননীয় মুখ্য, আপনারা এবারে কৃষ্ণনগর আমাদের দেবেন তো? মনে আছে তো? মনে আছে মা কালী আমাদের আরাধ্য দেবী, মহুয়া মৈত্র কি বলেছিল? মনে আছে তো? ভুলে যাননি তো? বদলা হবে তো ইভিএমে, বদলা হবে তো? কৃষ্ণনগরের সাংসদ এখন নেই, প্রাক্তন হয়েছে। কেন হয়েছে জানেন? দেশ
লোকসভার পাসওয়ার্ড বাইরে বিক্রি করেছে, বদলা হবে তো? পরিবর্তন হবে তো? ইভিএম এ বদলা হবে তো? সন্দেশকারীর হিসাব হবে তো? মা বোনেদের ইজ্জত লুটকারী শাহজাহানদের বদলা ভোটে হবে তো? जो राम को लाई है, जो राम को लाई है, हम उनको लाएंगे। मोदी जी हमें तो, मोदी जी हमें तो, मोदी जी गारंटी এই বার আবার একবার। কিন্তু সবকিছুর পর রবিবার যেন বড় চমক। এত কিছুর পর কৃষ্ণনগরে সেই মহুয়া মৈত্রের উপরেই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী হলেন লোকসভা থেকে অপসারিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদে ঘুষকাণ্ড ধোপে টিকল না। আর এই ঘটনার পর যদিও মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন যে তাঁকেই ফের প্রার্থী করা হবে, কথা দিয়ে কথা রাখলেন তিনি। দেখা গেল রবিবার 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী হিসেবে মহুয়া মৈত্রের নাম ঘোষণা করলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নাম ঘোষণার সময় তৃণমূল নেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য প্রার্থীদের সঙ্গে তাঁকে র্যাম্পে হাঁটতেও দেখা গেল। যদিও মহুয়া মৈত্রকে যাতে ভোট না দেওয়া যায় তার জন্য সম্প্রতি আরামবাগে প্রধানমন্ত্রীর জনসভাতেও সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সামান্য লিপস্টিক পারফিউমের লোভে সংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেন। নাম না করে মহুয়াকে বিঁধেছিলেন সুকান্ত মজুমদার। শনিবার 2রা মার্চ নদিয়ায় কৃষ্ণনগরে সেখানে কিন্তু জনসভা থেকে এই ভাষাতেই তিনি কটাক্ষ করলেন। তবে তার মধ্যে তৃণমূল যে চমক দিল সেই চমক কিন্তু বলা যেতে পারে বেশ গুরুত্বপূর্ণ। তার কারণ কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী করল সেই মহুয়া মৈত্রকেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।